ছোটোবেলায় সন্ধেবেলা মা টিফিন দিত দুধ মুড়ি, না হলে চানাচুর মুড়ি, না হলে দুধ রুটি, তাই সোনামুখ করে খেয়ে পড়তে বসে পড়তাম। আর এখনকার মায়েদের ইনোভেটিভ রান্না করতে হয় সন্ধ্যের টিফিনের জন্য। তো আমিও আজকে সেরকম একটা ইনোভেটিভ সন্ধেবেলার টিফিন তৈরি করার চেষ্টা করেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। একদম নর্মাল একটা খাবার, কিন্তু সেটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য যে কত হ্যাপা করতে হয় মায়েদের, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, সেদ্ধ 2টো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে এর মধ্যে কয়েকটা বেসিক ইনগ্রেডিয়েন্টস, মানে যেগুলো সব সময় আমাদের বাড়িতে মোটামুটি থাকে, সেগুলো দিয়েই আমি এই খাবারটা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি চাট মশলা। এরপরে দেবো আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেলের মধ্যে রসুন কুচি, খুব ভালো করে লাল লাল করে ভাজা। তো এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে উপকরণগুলোকে মানে আরও কিছু উপকরণ দিতে পারো খাবারটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য। আমি একদম সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখালাম। তো দেখো, এখানে আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা নর্মাল রুটির যে আটা হয়, মানে রুটি তৈরি করার জন্য যে আমরা আটার লেচি করি, সেরকম একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিলাম। একটু মোটা করে বেলবো রুটিটা, মানে নর্মাল রুটির থেকে একটু মোটা হবে সামান্য। তারপরে শুকনো তাওয়ায় এটাকে সেঁকে নেব, ঠিক যেমন করে আমরা রুটি সেঁকি সেরকম করেই আমি এটাকে সেঁকে নিয়েছি। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। এইবারে যখনই খুব ভালো করে এটা সেঁকা হয়ে যাবে, তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই তাওয়ার ওপরেই রুটিটা রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস। তোমরা চাইলে রুটিটা তাওয়া থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েও এটা করতে পারো। তো আমি সরাসরি তাওয়ার মধ্যেই করেছি। একটু টমেটো সসটাকে রুটিটার অর্ধেকটা পরিমাণ আমি ছড়িয়ে দিয়েছি টমেটো সসটাকে। এরপরে আমি সেই অর্ধেকটা যে টমেটো সস মাখানো অংশ, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই আলুর পুরটা। আলুর পুরটাকেও এরকমভাবে স্প্রেড করে দেব অর্ধেকটা অংশে। এবারে অপর প্রান্তটা ফোল্ড করে আমি এটাকে ভাঁজ করে দেব, ঠিক যেমন আমরা কোনো র্যাপ তৈরি করি, এটা ঠিক সেই ধরনেরই একটা র্যাপ। এবারে এটা সেঁকা হয়ে গেছে। এবারে যে ফাঁকা অংশটা, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি রুটির যে র্যাপটা বানিয়েছি সেটা ভেজে নেব, উল্টে পাল্টে 2 দিক খুব মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে গেল সন্ধেবেলার জলখাবার। আর এই যে ভেতরের যে পুরটা দেখছো, এই পুরটা অবশ্যই তোমরা তোমাদের মনের মতন করে বানাতে পারো। এর মধ্যে চাইলে পনির গ্রেট করে দিতে পারো, চিজ গ্রেট করে দিতে পারো, বোনলেস চিকেন দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করা যায়। তো এইভাবেই একটা সাদামাটা জলখাবারকে কীভাবে ইন্টারেস্টিং বানিয়ে বাচ্চাদের সামনে হাজির করব, সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে দিও। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ সকলকে।